কিন্তু ওরা ধারালো অস্ত্র দিয়ে, লম্বা লম্বা ধারালো অস্ত্র দিয়ে এবং চাপা দিয়ে আমাদের উপরে হামলা করছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে যে জোবরা গ্রাম অবস্থিত, সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের যে সংঘর্ষ, সেই সংঘর্ষের জেরে 144 ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এখন সেই বিষয় ধরেই সেনাবাহিনীরা সহ রাষ্ট্রীয় যে বাহিনী আছে তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা চেষ্টা করছেন কিভাবে সমস্যার সমাধান করা যায়, শিক্ষার্থীদেরকে কিভাবে শান্ত করা যায় এবং স্থানীয়দেরকে কিভাবে শান্ত করা যায়। এই মুহূর্তে আমরা আছি জোবরাগ্রামের অভ্যন্তরে, যেখানে শিক্ষার্থীরা এক প্রান্তে আছেন এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আছেন আমাদের জোবরা এলাকার জনগণ। তারা হচ্ছে সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডা করছেন, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা করছেন। এখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ অবস্থায় আসলে অবস্থান করছেন এই জায়গাটাতে। তারা সেনাবাহিনীর প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করছেন, আসলে কেন তারা এত দেরিতে এই ঘটনাস্থলে এসে পৌঁছালো। সেনাবাহিনী চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে স্থানীয়দের থেকে আলাদা রাখতে। আমরা যে দূরে দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম, সেখানে আসলে সেনাবাহিনীর আরেকটি পক্ষ রয়েছেন, তারা চেষ্টা করছেন ওখানে আটকে থাকা যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে রেস্কিউ করে নিরাপদে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে। যেহেতু বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, সবাই যে গতিবিধির যে আচরণবিধি নিয়ন্ত্রণের জন্য যে বিষয়টা, সেটা নিশ্চিত করার জন্য আসলে শিক্ষার্থীদেরকে আগে আমরা দেখছি সেনাবাহিনী এই মুহূর্তে সমাধান করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছেন। তারা শিক্ষার্থীদের মাঝে হয়ে অন্যদিকে মুখ করছেন। এখানে সেনাবাহিনীর অনেকগুলো টহল টিমের সাথেই আরও যুক্ত হয়েছেন র্যাব এবং আনসারের বাহিনী। আসলে ঘটনার সূত্রপাতটা হয় গতকাল রাত 11:30টার দিকে। এক নারী শিক্ষার্থীকে বাসায় যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় এবং সকালবেলা এটি আরও উত্তপ্ত আকার ধারণ করে। তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে যারা দোষী আছেন, উগ্রপন্থী আছেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা। গতকাল রাতে প্রায় 60 জনেরও বেশি শিক্ষার্থীকে আহত করা হয়েছে। এর মধ্যে 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয় এবং সকালবেলা শিক্ষার্থীরা শান্তভাবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ তাদেরকে বিচার নিশ্চিত করার বিষয়টি জানান। কিন্তু পরবর্তীতে জোবরা এলাকায় যে সকল শিক্ষার্থীরা আটকে পড়েছেন তাদের থেকে খবর আসে যে ভাড়াটিয়া যে শিক্ষার্থীরা আসলে বিভিন্ন বাসায় আটকে আছেন, তাদেরকে উগ্রপন্থীরা বিভিন্নভাবে আক্রমণ করছেন। এই যারা ভাড়া বাসায় যাদেরকে আটকে রেখেছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য শিক্ষার্থীরা যখন এখানে আসেন তখন এলাকাবাসীর সাথে সংঘর্ষের সূত্রপাত পুনরায় হয় এবং সেই সূত্র ধরে এই পর্যন্ত প্রায় 2 শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে, যাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়। আছি সরাসরি জোবরা গ্রামেই, যেখানে থেকে আসলে জোবরা এলাকার উগ্রপন্থী যারা শিক্ষার্থীদের সাথে এই ঘটনাটাকে অনেক দীর্ঘায়িত করেছেন, তাদের যে জায়গাগুলো সেগুলোতে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সহ যারা রাষ্ট্রীয় বাহিনী যারা আসলে শিক্ষার্থীদেরকে রেস্কিউ করার জন্য এসেছেন তাদেরকে নিয়ে জোবরা এলাকা থেকে এখন বের হচ্ছেন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এলাকার বিভিন্ন গলিতে আটকে পড়েছেন তাদেরকে রেস্কিউ করার জন্য আরও কয়েকটি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা জানতে চাচ্ছেন আসলে সেনাবাহিনী কি এখানে অবস্থান করবেন কিনা, নাকি তারা চলে যাবেন। আমরা এই পর্যায়ে একজন শিক্ষার্থীর কাছে জানতে চাইবো আসলে তাদের প্রতিক্রিয়া কি সেনাবাহিনী আসার পরবর্তীতে।
গতকাল রাত থেকে মারামারি শুরু হয়েছে। সেনাবাহিনী গতকাল রাতে এসেছিলেন, কিন্তু আসার পরে ওরা চলে যাওয়ার পরে আবারও মারামারি শুরু হয়েছে স্থানীয় গ্রামবাসীর সাথে। এখন সেনাবাহিনী যেখানে অবস্থান করছে, এখানে স্টুডেন্টরা অবস্থান করছে। সেনাবাহিনীর উচিত গ্রামের ভিতরে ঢুকেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা, কিন্তু সেনাবাহিনী তাদের দায়িত্ব অবহেলা করতেছে। আমরা এখন আমাদের প্রশাসনের সাথে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো, সেনাবাহিনী যাতে গ্রামের ভিতরে টিকে থাক, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখে, আর গ্রামের দিকে যেসব শিক্ষার্থী আটকা পড়ে আছে তাদেরকে যেন উদ্ধার করা হয় খুব দ্রুত। আর আমরা আশা করতেছি সেনাবাহিনীর জন্য আজকে না আগামী 3 দিন জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে, কারণ সেনাবাহিনী ক্যাম্পাস থেকে চলে গেলে আমরা আশঙ্কা করতেছি আমাদের আশেপাশে 2 নম্বর গেটের এখানে কয়েক হাজার স্টুডেন্ট থাকে। রাত্রেবেলা ওরা যদি স্টুডেন্টের বাসায় আক্রমণ করে, সেক্ষেত্রে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। এজন্য সেনাবাহিনীকে আগামী 3 দিন ক্যাম্পাসে অবস্থান করার দাবি জানাচ্ছি। এখনো পরিস্থিতি সকাল 9টা থেকে আমাদের এখানে সংঘর্ষ শুরু হয়েছে। ওরা আমাদের উপর প্রথমে হামলা করছে এবং তারও শুরু এটা গতকালকে রাত্রে থেকে রাত্রে 11টার উপরে আমাদের নারী শিক্ষার্থীর উপর এই এলাকার একজন হামলা করেছে। তারপর সংঘবদ্ধভাবে তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছিল। আমাদের অনেক ভাই এখন পর্যন্ত আমাদের 400-500 পোলাপান এখনো পর্যন্ত আহত আছে। অনেকেই আমাদের মেডিকেলে ভর্তি হয়েছে, কিন্তু এখানে জায়গা সংকলন না হওয়ার কারণে অনেকেই শহরে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত। ওরাও আমাদের উপর ধাওয়া পাল্টা দেওয়া হামলা চলছে। আমরা ওইদিকে যাচ্ছি, কিন্তু ওরা ধারালো অস্ত্র দিয়ে আমাদের হাতে এই যে এইগুলো হচ্ছে আমাদের অস্ত্র, কিন্তু ওরা ধারালো অস্ত্র দিয়ে লম্বা ধারালো অস্ত্র দিয়ে এবং চাপা দিয়ে আমাদের উপরে হামলা করছে। আমাদের অনেক ভাই আহত হয়ে যখন মারাত্মকভাবে জখম হয়েছে, মেডিকেলে ভর্তি আছে। আমাদের প্রভুসের উপর হামলা হচ্ছে, প্রভুস মারাত্মকভাবে আহত হয়েছেন। আমাদের প্রভুসের উপরে হামলা হচ্ছে, প্রভুসের এমনিতে ওনার হাত ভাঙা হাতের উপর ওরা হামলা করেছে এবং উনি মারাত্মকভাবে আহত হয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রভুস, আমাদের প্রশাসন, আমাদের প্রক্টর, ওরা যদিও আমরা ওনাদের অভিযোগ করি ওনাদের উপর, কিন্তু ওনারা যথেষ্ট আহ্বান করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী 4টার আগ পর্যন্ত সাড়া দেয়নি। পুলিশকে আসতে বলা হয়েছিল, গতকালকে রাত্রে পুলিশ আসেনি। আজকে সকালে আসতে বলা হয়েছিল, আর কেউ আসতে বলা হয়েছিল, কিন্তু 4টার আগ পর্যন্ত ওরা কেউ আসেনি। 4টার যখন আসছে তখন পরিস্থিতি অনেকটাই শান্ত, কিন্তু ওরা এসে এখন ক্যাম্পাসে হচ্ছে ট্যুর দিচ্ছে। আমরা আমাদের পোলাপান, আমাদের ভাই ব্রাদার, আমাদের ছোট ভাইরা মেডিকেলে বসে কাতরাচ্ছে, ওরা এলাকায় বসে ট্যুর দিচ্ছে পুলিশ এবং আর্মি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসলে সেনাবাহিনী চাচ্ছেন তাকে রেস্কিউ করতে, সেনাবাহিনী তাকে রেস্কিউ করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের থেকে। শিক্ষার্থীরা আসলে অনেক বেশি বিক্ষুব্ধ হয়ে আছেন যে এত বেশি সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকেই খুবই মারাত্মক অবস্থায় আছেন। আসলে তাদের যে খারাপ অবস্থা, এটা তাদের জন্য অনেক কষ্টের অনুভূতি তারা জানাচ্ছেন। এ পর্যায়ে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 2 নম্বর সড়ক, 2 নম্বর গেটের যে সড়ক, সেখানে একজন এলাকাবাসী তাকে দুষ্কৃতিকারী কিংবা উগ্রপন্থী ভেবে গাড়িতে তোলা হচ্ছে। আমরা আপনাকে মারবো না, বিরিয়ানি কিনে দেন। আপনাদের স্ট্র্যাটেজি আপনারা বিরিয়ানি খাওয়ান, ওরা নিয়ে যায় বিরিয়ানি খাওয়াবেন। পছন্দ করতে পারেন না, আমরা ধরে দিলাম এখন বিরিয়ানি খাওয়ান। এখানে সবই কোনো না কোনো মিস্ত্রি, এগুলো আসছে শুধু নামে। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে গণমাধ্যম কর্মীরা সহ শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা খুব বেশি আনাগোনা করছেন। আসলে শিক্ষার্থীদের যে নিরাপত্তার কনসার্ন, সেটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য তারা বারবার জোর দিচ্ছেন। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় গ্রামবাসী সহিংসতার যে ঘটনা শিক্ষার্থীদের সাথে, সেই ঘটনা থেকে।